ভোক্তা অধিদপ্তরের অভিযান দেখে এভাবে অর্ধ খোলা রেখে ফার্মেসি ফেলে পালিয়েছে এই সমস্ত ব্যবসায়ী। এখানে অধিকাংশ ব্যবসায়ী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা এই দোকান বন্ধ করে শাটার লাগিয়ে কিন্তু সটকে পড়েছেন। প্রায় সময় আমরা লক্ষ্য করি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে তারা এভাবে কিন্তু রেখে সটকে পড়েন। আমরা এখানে বেশ কয়েকটি ফার্মেসি লক্ষ্য করেছি যে দুইটি ফার্মেসিতে প্রবেশ করার সাথে সাথে একাধিক ফার্মেসি তারা শাটার লাগিয়ে তারা সটকে পড়েছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা বলছেন যে যারা এইভাবে পালিয়েছে তাদেরকে নজরদারিতে রাখা হবে। আমরা এখানে সজীব ফার্মেসি নামে একটি ফার্মেসি লক্ষ্য করছি, সেটিরও কিন্তু শাটার লাগানো এই মুহূর্তে। পাশের একটি ফার্মেসিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছেন। আমরা সেটি যদি একটু দেখাতে চাই, একটু আগে কিন্তু দুটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে 30,000 টাকা জরিমানা করা হয়েছে দুটি ফার্মেসিতে। আমরা এখানে একটি ফার্মেসি লক্ষ্য করছি, এটাতে একটু আগে কিন্তু তদারকি করছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর হাতিরপুল বাজারে এই অভিযান পরিচালনা করছেন, আমরা সেটা লক্ষ্য করছি। এখানে আপনার দোকানগুলো পালাইছে, আর কোনো ব্যবসায়ী কিন্তু পালায়নি। ওদের সাথে ওদের দেখা দিচ্ছে না, ওদের সাথে কি দ্বন্দ্ব আছে আপনার? না না, কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। এখন কিন্তু করতেছে ভাই, এলাকার ভিতরে তো করে তো এগুলা এসব অপকর্ম ব্যবসা করে গেলে আমাদের উপরে অনেকটা চাপ আছে। দেখা গেল তারা কইরা বলতেছে ওই দোকানতে আমরা কিনি, এই জিনিসগুলো করে তো তারা। অপকর্মটা কি? টুকিটা কি সুইতো ফার্মেসি থেকে কি করতে সুইতো অসুবিধা কি? ইঞ্জেকশনের সুবিধা ভাই আপনারা আসলে আর কোনো দোকান পালায় না, কিন্তু তারাই শুধু পালায় না, সুবিধা আসলে এটা তো আমাদের আরেকদিনে আগে এসে ধরবো, সমস্যা কি? যাওয়া যাবে না। সিগনেচার এটা কি? সেলুন এন্ড স্পা। ঠিক আছে, এটা আধা মিনিট দর্শক, আমরা লক্ষ্য করছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে রাজধানীর হাতিরপুলের বাজারে। কয়েকটি দোকানে তারা অভিযান পরিচালনা করেছেন এবং এই অভিযান পরিচালনার কালে একাধিক প্রতিষ্ঠান কিন্তু তারা শাটার লাগিয়ে সটকে পড়েছেন, অর্থাৎ তাদেরকে কিন্তু সন্ধান পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন যে আসলে তাদেরকে আসলে নজরদারিতে রাখা হবে এবং বিগত দিনগুলোতে তাদের কার্যক্রম দেখভাল করা হবে। দর্শক, দেখাচ্ছিলাম রাজধানীর হাতিরপুল বাজার থেকে, আপনারা দেখছিলেন এইসব কালবেলা, আমি ছিলাম এইসব মাহিন। আমার ভিডিও করে না গাড়ি সহ